জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সবাইকে আমার তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের কাছে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে চলে এসেছি। কারণ এখন যুগের যা পরিস্থিতি চলছে, স্ত্রী স্বামীকে মন দিয়ে ভালোবাসে, কিন্তু স্বামীরা স্ত্রীকে ভালোবাসে না। বাড়িতে স্ত্রী থাকতেও অবৈধ সম্পর্ক আছে, অবৈধ প্রেম আছে। স্ত্রী কিন্তু পরিশান হয়ে যাচ্ছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, কি করবেন কোনো খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন, কার কাছে বলবেন, কোনোরূপ কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। তা আমি বলবো, যিনারা এইরকম সমস্যায় ভুগছেন, অর্থাৎ আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, বা আপনার প্রেমিক আপনাকে ভালোবাসে না, আপনার বান্ধবী আপনাকে ভালোবাসে না, তো আজকে আমি যে যন্ত্রটা দিচ্ছি, যারা আপনাকে ভালোবাসে না তাদের মনে প্রেম জাগানোর বশীকরণ যন্ত্র, তাদের মনে প্রেম জাগানোর বশীকরণ মন্ত্র, এটা খুব পাওয়ারফুল এবং মহাশক্তিশালী। কারণ আমাকে অনেকে ফোন করে বলেছেন যে দাদা, আমরা এইরকম সমস্যায় আছি, আমার স্বামী আমাকে ভালোবাসে না, বাড়িতে ডেলি অশান্তি, ঝগড়া ঝাঁটি, গন্ডগোল করে, কিন্তু বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। অনেক প্রেমিকা আমাকে বলেছেন যে দাদা, আমাকে আগে ভালোবাসতো, এখন কিন্তু আমাকে ভালোবাসে না, অন্য মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। তো দাদা, আমি ওকে আগের মতো ফিরে পেতে চাই। স্ত্রী লোকরা বলেছেন যে আমার স্বামীকে আগের মতো আমি আমার কাছে পেতে চাই। অনেক বন্ধুরা বলেছেন যে আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে গেছে অন্য এক জনের সঙ্গে, তো আমি আগের মতো আমার বান্ধবীকে আমি ফিরে পেতে চাই। তো আপনি আমাদের এমন কিছু যন্ত্র দিন যেটা করলে আমরা এর সফল পেতে পারি। তা আমি তাদেরকে বলবো, আর এই প্রতিবেদনটা আপনারাই দেখবেন যারা কিন্তু এই সমস্যায় জর্জরিত হয়ে গেছেন। তো এই যে প্রতিবেদন আমি দিচ্ছি, এটা পরীক্ষিত এবং আমার গুরুদেবের দেওয়া। তো প্রথমে আমি একটা কথা বলবো আপনাদের, যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন আমি প্রতিবেদন যেটুকু দেই প্রতিটা আমার গুরুদেবের দেওয়া, মানব কল্যাণের স্বার্থে আমি দিচ্ছি। আর যিনারা নতুন দেখছেন আমার এই প্রতিবেদন, আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর একটা কথা বলবো, যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের মনে হয় ভালো লেগেছে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর আপনারা যিনারা আমার প্রতিবেদন দেখেন, আপনারা সবাই জানেন আমি প্রতিবেদনে বলি যে আপনারা এই প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, কারণ এর অনেক কিছু বা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করে যেতে পারেন, তাতে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। সেই কারণে প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। আর একটা কথা, আপনারা যখন এই যন্ত্রক্রিয়াটি করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত করবেন। যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই 100% রেজাল্ট পাবেন। আর যে জায়গায় বসে আপনারা ক্রিয়াটি করবেন, জায়গাটা ভালো করে শুদ্ধ করে পবিত্র করে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন একা ক্রিয়াটি করার জন্য, এবং নির্জন জায়গা, সেটা বাড়ি হতে পারে, মাঠ হতে পারে, রাস্তা, যেখানে খুশি আপনার মন চাইবে আপনি সেখানে করবেন। তো আজকে যে আমি এই যন্ত্রটা দিচ্ছি, এটা হচ্ছে প্রেম ভালোবাসা পাওয়ার যন্ত্র। প্রেম ভালোবাসা পাওয়ার যন্ত্র,
অর্থাৎ আপনার স্বামী আপনাকে চোখে দেখে না, আপনার মনে ওনার কোনো প্রেম নাই, আপনি কিন্তু ভালোবাসেন, উনি আপনাকে ভালোবাসেন। প্রেমিকা প্রেমিককে ভীষণ ভালোবাসে, কিন্তু প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে না, অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বান্ধবী বন্ধুকে ভালোবাসে, কিন্তু বন্ধু বান্ধবীকে ভালোবাসেন, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই কারণে বলবো, আজকে আমি এই যন্ত্রটা যে দিচ্ছি, এটা হচ্ছে প্রেম বৃদ্ধি করার যন্ত্র। এটা হলো প্রেম বৃদ্ধি করার যন্ত্র, বুঝতে পারছেন তো? আর আমি বেশি কিছু বলবো না, তো চলুন আমি যন্ত্রটা দিচ্ছি, যন্ত্রটা দেখে নেওয়া যাক, আর যন্ত্রের পরে আমি আপনাদের বিধিটা সমস্ত কিছু বলে দিচ্ছি। তো চলুন আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখে নিন। আমি দেখাচ্ছি, আপনারা যন্ত্রটা বানাচ্ছি, আপনারা আগে দেখুন। যেভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখুন। আমি যেভাবে করছি যন্ত্রটা আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ বানাবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে বানাবেন। তো আমি প্রথমে যন্ত্রটার ঘরটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। তো এবার আমি আপনাদের যন্ত্রটা কিভাবে আপনারা বানাবেন আমি সেটা দেখে দিচ্ছি, আপনারা কিন্তু করবেন। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আপনারা যেমন আমি করছি আপনারা কিন্তু এইভাবে যন্ত্রটা করবেন, করলে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আমি যে যন্ত্রটা করছি আমি পরপর আপনাদের বলে দেবো। আমি লিখলাম, আপনারা দেখেছেন, এটা লিখবেন 609 প্রথম ঘরে, সরি এটা হচ্ছে 6009, আপনি দেখে নিয়েছেন 6009 লিখেছি, 6009। তারপরে লিখবেন 6013, 6013 আমি লিখছি, আপনারা কিনে দেখুন। তারপরে লিখবেন 6016, লিখলাম, দেখেছেন। তারপরে লিখবেন 6002, আমি যেভাবে লিখছি আপনারা কিন্তু এইভাবে আপনারা লিখবেন। তারপরে লিখবেন 6015, তারপরে আপনাদের লিখতে হবে 6063, দেখলেন। তারপরে আপনারা লিখবেন 6008, তারপরে আপনারা লিখবেন 6014, আচ্ছা। তারপরে আপনারা লিখবেন 6007, তারপরে আপনারা লিখবেন 6011, তারপরে লিখবেন 6018, তারপরে লিখবেন 6008, সরি এটা লিখবেন 6004, তারপরে লিখবেন 6012, তারপরে লিখবেন 6006, তারপরে লিখবেন 6005, তারপরে লিখবেন 6017,
আর এইখানে হচ্ছে প্রেমিকের নাম লিখবেন বা স্বামীর নাম লিখবেন। এখানে আমি অমুক বলে লিখে দিলাম, হসৌ ময় হসৌ ক, অমুকের নাম। তো আপনারা এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন। তো প্রথম যন্ত্রে আমার লেখা আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 6009, তারপরে লিখবেন 6013, তারপরে লিখবেন 6016, তারপরে লিখবেন 6002, তারপরে লিখবেন 6015, তারপরে লিখবেন 6063, তারপরে লিখবেন 6008, তারপরে লিখবেন 6014, তারপরে লিখবেন 6007, তারপরে লিখবেন 6011, তারপরে লিখবেন 6018, তারপর লিখবেন 6004, তারপরে লিখবেন 6012, তারপর লিখবেন 6006, তারপর লিখবেন 6005, তারপর লিখবেন 6017। আর নিচে যে দেওয়া আছে উমুকের নাম। অতএব আপনি যাকে বশীভূত করে প্রেম আদায় করতে চাচ্ছেন তার নাম। অতএব যদি বিবাহিত নারী করেন আপনার স্বামীর নাম দিবেন, আর যদি প্রেমিকা করেন তাহলে প্রেমিকের নাম লিখবেন, আর যদি বান্ধবী করেন তাহলে বন্ধুর নাম লিখবেন। এটা বুঝতে পারছেন? আমি এটা দেখে দিলাম। এবার নিয়মটা বলে দিচ্ছি। এই যন্ত্রটা আপনারা একটি সাদা কাগজে লাল কলমের কালি দিয়ে বানাবেন। তারপরে গোলাপ জল এবং জাফরানের কালি তৈরি করবেন। করে যন্ত্রটিতে ওই লেখার উপরে আবার আপনারা ডালিম গাছের ডাল দিয়ে লিখবেন। লিখে এই নকশাটি আপনি আপনার সর্বদা কাছে রাখবেন। রাখার পরে আপনি দেখবেন 3 দিনের মধ্যে আপনার স্বামী আপনার কথার বাধ্য। আপনি যেটা বলবেন আপনার স্বামী সেটা শুনতে বাধ্য। আপনার প্রেমিককে যেটা বলবেন আপনার প্রেমিক সেটা শুনবে। আপনার বন্ধুকে যেটা বলবেন আপনার বন্ধু সেটা শুনবে। তো এই নিয়ম আপনারা যদি এইভাবে করতে পারেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো যন্ত্রটা আশা করি বুঝতে পেরেছেন, সবাই দেখতেও পাচ্ছেন। আর এই যে যন্ত্র দিচ্ছি আমি, এটা কিন্তু পরীক্ষিত। আরেকবার আপনাদের বলে দিচ্ছি আমি, এই যন্ত্রটা লিখবেন। লেখার পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পর গোলাপ জল এবং জাফরান দিয়ে একটা কালি তৈরি করবেন। করে ডালিম গাছের ডাল দিয়ে ওই লেখার উপরে আবার আপনি লিখবেন। লিখে নারীরা, কেবলমাত্র নারীরা এই যন্ত্রটি হয় কবজে ভরে বাম হাতে বাঁধবেন, নতবা এই নকশাটি একটা সুতোর মধ্যে বেঁধে বাম হাতে রাখবেন। দেখবেন আপনার স্বামী আপনার কথা মতো চলবে, আপনার বন্ধু আপনার কথা মতো চলবে, আপনার প্রেমিক আপনার কথা মতো চলবে। বিশ্বাস না হয় আপনি অবশ্যই করে দেখতে পারেন। তো আজকে যে বিষয়টা আমি দিলাম আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা আপনাদের বলবো যে দেখুন, বিশ্বাস সব থেকে বড় জিনিস। যদি আপনার বিশ্বাস থাকে আপনি করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। বিশ্বাস যদি না থাকে আপনি কিন্তু করলে কোনো রেজাল্ট পাবেন না। সেই কারণে বলবো আপনারা বিশ্বাসের সহিত নিষ্ঠার সহিত ক্রিয়াটি করবেন। আর এই যন্ত্র আপনারা কেউ খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি আপনারা খারাপ কাজে ব্যবহার করেন, যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয় বা কোনো রূপ ক্ষতির সম্মুখীন হন, সেজন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। তো সেই কারণে বলবো আপনারা প্রতিবেদন না টেনে স্কিপ করে মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, চিন্তা করবেন, ভাবনা করবেন, তারপর কিন্তু ক্রিয়াটি করবেন। আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের মনে হয় ভালো লেগেছে বা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক বা অবশ্যই একটা শেয়ার কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন প্রতিবেদন বানাতে উৎসাহিত করবে। তো সেই কারণে বলবো আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে হয় যে আমার এই যন্ত্রের দ্বারা আপনি উপকৃত পেয়েছেন, তাহলে মন্দির যদি হয় মন্দিরে পুজো দিয়ে দিবেন, নতবা মসজিদে সিন্নি দিয়ে দিবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।